রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রমজান মাসে গুনাহ ঝরাও। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন শরীফ। সবাই আওয়াজ দিয়ে পড়ছি, সবাই আওয়াজ দিয়ে বলছি। সবাই কেমন আছেন? এটা কিন্তু ভালো থাকার আওয়াজ নয় প্রিয় ভাইরা। সবাই আওয়াজ দিয়ে বলেন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরকে ভালো রাখেন কে? সব ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? সব ক্ষমতার উৎস একজন, তিনি কে? কেউ যেটা পারে না, পারেন কে? কেউ যেটা দেয় না, দেয় কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দান করেন কে? মেয়ে সন্তান দান করেন কে? আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার তিনি এমন একজন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, সারাটা জীবন নিঃসন্তান করে রাখেন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আমি আল্লাহ তাআলা এমন একজন সত্তা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি, যাকে চাই তাকে ছেলেও দিই, মেয়েও দিই। আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই মন খুলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالإيمان। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? আমরা সব সময় যেন সেই মহান রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়ে পড়ছি আমিন। শুকরিয়া আদায় করলে নিয়ামতটাকে বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ থ্যাঙ্কস আই উইল গিভ মোর। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কেউ আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম, খবরদার আমি আল্লাহ তাআলা নাশকুর করা যাবে। যদি নাশকুর করেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার ধরা বড় কড়া।
আল্লাহ তাআলা সব সময় সবাইকে ধরে না, বাট যখন যাকে ধরে তখন আর কাউকে ছাড়ে না। প্রিয় যুবক ভাইরা, ঠিক না বলেন? এজন্য সব সময় প্রশংসা করবেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে জান্নাতের দিকে ডাকবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় পড়তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাল কিয়ামতের ময়দানে এট ফার্স্ট সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। প্রিয় ভাইরা, আমি শুরুতে বলছি, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আজকে এই লেকচার থেকে কিছু শিখতে পারবেন। আই উইল ট্রাই ইনশাআল্লাহ। যদি এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আল্লাহ তাআলা হতে পারে আজকের এই কথাগুলোর মাধ্যমেই আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলছিলাম আমি, মনে আছে? কি বলছিলাম? যে কার কোন জিনিসের সর্বপ্রথম হিসাব হবে? নামাজের হিসাব হবে। বাট জানেন যে কোন ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এট ফার্স্ট সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে? আল্লাহর হাবিব বললেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতের দিকে ডাকবে যে ব্যক্তিটা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় প্রশংসা করত কার? আর আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশংসা করত কার? আমি এই পাশের ভাইদেরকে প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে প্লিজ কেউ এদিক সেদিক যাবে না, প্লিজ সবাই ঢুকে যান। এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে বসলে রহমত নাজিল করেন কে? প্লিজ সবাই, কেউ ওদিক সেদিক না। এই যে আমি দেখতে পাচ্ছি সবাই বসেন। আজকে আমি ভূমিকাতে কয়েকটা কথা বলে আজকে আমি আমার তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। সবাই বলেন দেখি, সম্মান দেওয়ার মালিক কে? কাউকে বেইজ্জতি করেন একজন, সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কেউ চাইলে তার নিজের সম্মানটাকে বাড়াতে পারবে প্রিয় ভাইরা? যদি কেউ চায় যে সে নিচে অনেক কিছু হয়ে যায়, পারবে না? পারবে না। আল্লাহ তাআলা যাকে চায় তাকে সম্মান দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এজন্য সম্মান দেওয়ার মালিক কে? যে ব্যক্তি নিজেকে ছোট করে ওই ব্যক্তিটাকে বড় করে দেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবীজি সহিহ বর্ণনায় বলেছেন, হাদিস বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই জায়গাতে কোনো কেচ্ছা কাহিনী হবে না ইনশাআল্লাহ। যা বলবো সব একটা কিতাব থেকে বলবো, সবাই আওয়াজ দিয়ে বলেন তো কিতাবটার নাম কি? নবীজি বলছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, whoever is humble to Allah, Allah increases his dignity in the world. যে ব্যক্তি এই পৃথিবীতে নিজেকে ছোট করে রাখতে চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সবার উপরে সম্মান দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওমান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ, আর যে ব্যক্তি নিজেকে বড় করতে চায়, সব সময় নিজেকে বড় ভাবে, আল্লাহ ওরে বড় করে না, ওরে থাপ্পড় মেরে নিচে নামিয়ে দেয় প্রিয় ভাইরা, ঠিক না বলেন? এজন্য সব সময় প্রশংসা করবেন, সব সময় শুকরিয়া আদায় করবেন একজনের, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য কখনো নিজেকে নিয়ে বড়াই করা যাবে প্রিয় ভাইরা?
না, সবসময় যেন আমরা বিনয়ী হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ভাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। নাম্বার 2, যারা যুবক এসেছো তাদেরকে আমি অ্যাড্রেস করে বলছি, এরপরে আমি আমার তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। খবরদার, নিজেকে এমন ভাবে নষ্ট করে দিও না যে তোমাকে মানুষ তার নিজ থেকে ডাস্টবিনে ফেলে দেয়। তোমাদের এই বয়সটা হচ্ছে সবচাইতে মূল্যবান একটা বয়স। তোমাদের এই বয়সটাতে তোমরা চাইলে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারো প্রিয় যুবক ভাইয়েরা, ঠিক কেন বলেন? যুবকেরা চাইলে পুরো পৃথিবী চেঞ্জ করতে পারে। পুরো বাংলাদেশ চেঞ্জ করে দিয়েছে না? সেকেন্ডের ভিতরেই উল্টে দিয়েছে সবকিছু, তাই না? যুবকেরা চাইলে সব পারে। ইসলামের বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। এই জন্য যখন কোন যুবক তার নিজেকে ইসলামের জন্য তৈরি করবে, ওই জায়গাতে ইসলামকে দমিয়ে রাখার মতো কোনো শক্তি নাই প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকেরা যদি ইসলামের পথে আসে, ওই জায়গাতে ইসলামকে নিয়ে কেউ বানচামি করবে, ইসলামকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, এই সাহস কেউ পাবে না প্রিয় যুবক ভাইরা, ঠিক কেন বলেন? এই জন্য আমি বলবো, মোহনপুর, লালাপুর, মিনিবাজার, আলমপুর, দুর্গাপুর, কালীনগর, হঠাৎপাড়া, যেই গ্রামের যুবকেরা এখানে আছেন সবাইকে আমি একটা কথাই বলবো প্রিয় যুবক ভাই, ব্যাস যা হয়েছে হয়েছে। আজ থেকে ওয়াদা করো জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব। সব আওয়াজ দিয়ে বলেন, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব। আর খবরদার, নিজের মূল্যবান সময়কে নষ্ট করা যাবে। এই যে মোবাইল ফোন আছে, অনর্থক সময়টা নষ্ট করবো না প্রিয় ভাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করো। সবাই পড়ছি আমিন। আজকে আমরা তাফসীর শুনবো সূরাতুল আল কাহফ থেকে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? হয় নাই, সবাই আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? সূরাতুল কাহফ। নাম কি? আজকের এই সূরা যে তাফসীর করব আমরা চাই এই মোহনপুরের ভিতরে ইতিহাস সৃষ্টি করতে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই মোহনপুরের মাহফিলটা আজকে পুরা বলিয়া নয়, শুধু রহনপুর নয়, আজকের এই মাহফিলটা পুরা চাপায়ের ভিতরে ইতিহাস হয়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে যা বলবো একটা কিতাব থেকে বলবো। সবাই আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত করে পাঠিয়ে দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হিদায়াত করে পাঠিয়ে দিয়েছেন কি? তো আসুন, যে কিতাবটার ভিতরে কোনো ভুল নাই, সে কিতাবটা থেকে কথা বললেও কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে প্রিয় ভাইরা? না। এই কিতাবটা থেকে যদি কেউ কথা বলে তাহলে তার কথার মধ্যে কোনো ভুল হয় না। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, সূরার নাম কি? সূরাতুল কাহফ। এই সূরাটা হচ্ছে 15 নম্বরের পারায় অবস্থিত একটা সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা ভাই? আওয়াজ হয় না তো, আপনারা শুনছেন আমাকে? সবাই আওয়াজ দিয়ে বলেন তো কি সূরা? মাক্কি সূরা।
এবার শুনেন, এই সূরার ভিতর আয়াত আছে মোট 110টি। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টি? 110টি। রুকু আছে মোট টোটাল 12টি। তাহলে আমরা জানলাম সূরার নাম। বলেন বলেন, নাম কি? আরে ভাই কথাই বলে না, রাগ করেছেন আপনারা? সবাই একটা তাকবীর আনতো, লিল্লাহি তাকবীর। পিছনকার ভাইগুলো মরেই গিয়েছে মনে হচ্ছে। সবাই একটু আগায় আসেন, আগায় আসেন। যারা পিছনে আছেন সামনে আসেন প্লিজ, একটু দেরি করবেন, তাড়াতাড়ি আসেন, আগায় আসেন। আরে ভাই রাগ করেছেন মনে হচ্ছে আমার উপরে। প্লিজ সবাই আগায় আসেন একটু। সামনে যত আসবেন জান্নাতে আপনি তত তাড়াতাড়ি ঢুকে যাবেন প্রিয় ভাইরা। সুবহানাল্লাহ পড়েন। আগায় আসেন, আগায় আসেন সবাই। পিছনে যারা আছেন আমি দেখতে পাচ্ছি, আগায় আসেন সবাই। সবাই 1 সেকেন্ড সময়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পিছনে কেউ বসবেন না, সবাই সামনে কাতারে বসবেন। এই তো মাশাআল্লাহ, মোহনপুরের মানুষ আজকে দেখিয়ে দিবে যে মোহনপুরের মানুষগুলো ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, প্রিয় যুবক ভাইরা, ঠিক করে বলেন সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে কাঁপাতে হবে কিন্তু, ঠিক আছে? মাশাআল্লাহ পড়েন, লিল্লাহি তাকবীর। লাস্ট, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সূরার নাম সূরাতুল কাহফ। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন টোটাল 110টি। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? রুকু হচ্ছে 12টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টা পর্ব। কয়টা? 2টা। একটা হচ্ছে মাক্কি, একটা হচ্ছে মাদানী পর্ব। তাহলে আমরা জানলাম যে সূরাটা নাযিল হয়েছে মাক্কি পর্বে। আচ্ছা, এই সূরা যে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই সূরার কিছু ফজিলত, কিছু গুণাবলী আছে না নেই? সূরাতুল কাহফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের শুরুর 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের শুরুর 10টা আয়াত, কয়টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। وفي رواية أخرى, আরেক riwayতের ভিতরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা 10 আল-আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষের থেকে 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক হাদিসে আছে সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করলে আল্লাহ ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আর আরেক হাদিসে আছে, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষে 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের জন্য উচিত হচ্ছে শুরু 10টা আয়াত মুখস্থ করা, শেষে 10টা আয়াত মুখস্থ করা। মুখস্থ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভাই আপনারা কি মন খারাপ করেছেন আমার উপরে? সবাই কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমার নিজের জন্মস্থানে। এই মোহনপুরে প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালোভাবে চিনি, কারণ মোহনপুরে তো আমার জন্মপ্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? আরে ভাই আমি যখন বাইরে যাব, ফর এক্সাম্পল আমার গত মাসে প্রোগ্রাম ছিল রাজশাহীতে কাকনহাটে।
তো এই যে আমি যখন বাইরে লেকচার যখন দেওয়ার জন্য যাব, আমার বলবে গ্রামের বাসা কোথায়, আমি কি বলবো? তাও বলে না। আরে না বলেন না একটু, মোহনপুর বলবো আমি। তা আমি যখন বলবো যে আমার বাড়ি হচ্ছে মোহনপুর, তা আমার মাধ্যমে পুরা মোহনপুরকে চিনবে না প্রিয় ভাইয়া? তা আমি চাই মোহনপুরে প্রত্যেকটা সন্তান এরা বিড়ালের বাচ্চা নয়, এরা এক একটা হচ্ছে সিংহের বাচ্চা। যুবক ভাইরা ঠিক কেন বলেন? সিংহের বাচ্চারা কি আস্তে আস্তে কথা বলে নাকি আওয়াজ দিয়ে গর্জন দিয়ে কথা বলে? যুবক ভাইয়েরা গর্জন দিয়ে কথা বলে। এই জন্য যারা মুরব্বী বাপজানেরা যারা এসেছেন, যুবক ভাইরা যারা এসেছেন, সবাই শেষ পর্যন্ত আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পিছনে তো খালি খাওয়া নিয়ে ব্যস্ত রে ভাই। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তাহলে নবীজি বললেন যে ব্যক্তি সূরাতুল কাফের শুরু 10টা আয়াত মুখস্থ করবে অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। দাজ্জালের ফিতনা হলো এমন একটা ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা সব চাইতে ভয়ঙ্কর একটা ফিতনা। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো ফিতনা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বা পাঠাবেন, সব চাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল হচ্ছে এমন একটা মহা ডেঞ্জারাস ক্যারেক্টার, এত ভয়ঙ্কর ক্যারেক্টারের ফিতনা, যে ব্যক্তি দাজ্জালের ফিতনায় পড়বে তার ঈমানটাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কেন বলেন? এজন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, পড়া আমিন। দাজ্জাল হচ্ছে এমন একজন পাওয়ারফুল ফিতনা, দাজ্জালকে আল্লাহ তাআলা এত শক্তি দান করবে, দাজ্জাল মুহূর্তে ওই জায়গাতে একটা মানুষকে মেরেও ফেলবে, আবার সে সাথে সাথে হুকুম করবে ওই লোকটা আবার জীবিত হয়ে যাবে। ভাইরা ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করেছে? ও বলবে বল আমি তোদের রব। সে কি বলবে? আমি তোদের রব। বাট যারা ইমানদার এরা বলবে না, তুই আমাদের রব হতে পারিস না, আমাদের রব হলেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই জন্য আমাদের রব হলেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দাজ্জাল হচ্ছে তো ভয়ঙ্কর একটা ফিতনা। দাজ্জাল বলবে আমি হলাম তোমাদের রব, কিন্তু যারা দুনিয়ার জমিনে ইমানদার বান্দা, যারা আল্লাহ তাআলার খাঁটি মুখলিস বান্দা, এরা বলবে না তুই আমাদের রব হতে পারিস না। আমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আর দাজ্জালের কপালে কিন্তু লেখা থাকবে কাফারা অথবা লেখা থাকবে কাফের। এই কাফারা যতগুলো মুমিন বান্দা আছে সবাই দেখতে পারবে, সবাই পড়তেও পারবে। প্রিয় ভাইরা, এখন অনেকে বলবেন হুজুর অনেকে পড়তে পারে না, অনেকে পড়তে জানে না, তারা কিভাবে পড়বে, তারা কিভাবে জানবে? আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেকটা ইমানদার মুত্তাকি বান্দাদেরকে এত পরিমাণ শক্তি দান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদার বান্দাদেরকে পরিমাণ একটা যোগ্যতা দান করবে। প্রত্যেকটা ইমানদার বান্দারা যারা আরবি পড়তে জানুক বা না জানুক, সবাই যখন ওই কাফের দাজ্জালকে যখন দেখবি, দেখার সাথে সাথে ওই কপালের কাফারা সে চিনে ফেলবে। প্রিয় ভাইরা, যখনই দেখবে দাজ্জালকে দেখবে লেখা আছে কি কাফারা, সাথে সাথে সে চিনে ফেলবে।
হি ইজ দাজ্জাল, সে দাজ্জাল। আর দাজ্জালের সবচাইতে বড় হাতিয়ার হবে এক শ্রেণীর নারী। কারা? এক শ্রেণীর নারী। প্রিয় ভাইরা, দেখবেন পুরা পৃথিবী আজকে এমন ভাবে বিভিন্ন ফিতনায় সাইলাব হয়ে যাচ্ছে, আপনি যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ আর গুনাহ। প্রিয় ভাইরা, আছে না নাই? ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। আপনি বেশি না রাজশাহীতে, আমাদের রাজশাহীতে যাবেন, দেখবেন কি অবস্থা, হাইরা অবস্থা। মেয়ে মানুষের যে চলাফেরা, প্রিয় ভাইরা, আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। কেমন এটা সম্ভব? হাউ ইটস পসিবল ম্যান? কিভাবে এটা সম্ভব? এমন এমন ড্রেস পরে প্রিয় ভাইরা, চোখ দিয়ে তাকাতেই পারবেন না। কিছু বলবেন, ওরাই বলবো আপনাকে এটা আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, আমি যেভাবে সে হবে, আমার যেভাবে খুঁজে আমি সেভাবে আমি আমার ড্রেস পরবো, তোমার সমস্যা কোথায়? কিন্তু খবরদার, যারা এসেছেন সবাই নিজের বাড়ির মা বোনদেরকে বুঝাবেন। প্রিয় বোনেরা আমার যারা শুনছেন, আমাকে ছোট্ট একটা কথা বলি। একজন নারীর জীবনে সবচাইতে মূল্যবান জিনিসের নাম হচ্ছে তার সতীত্ব। যেই নারী তার সতীত্ব হারিয়ে ফেলে, ওই নারীর জীবনে আর কোনো মূল্যবান জিনিস থাকে না। প্রিয় ভাইয়েরা, ঠিক কেন বলেন? আর যেই নারী তার সব সতীত্ব তার স্বামীর জন্য জমিয়ে রাখে, ওই নারীর মতো এই দুনিয়ার জমিনে মূল্যবান নারী আর একটাও হতে পারে না। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? এখন যারা এসেছেন তাদেরকে আমি একটা কথা বলি, যে নারী যেমন খারাপ, নারী হচ্ছে সবচাইতে ভালো। কারণ এই নারীদের গর্ভ থেকে এসেছে বড় বড় আল্লাহ ওয়ালা, ঠিক কেন বলেন? যত বড় বড় পীর এসেছে, যত বড় বড় আলেম এসেছে, যত বড় বড় হুজুর এসেছে, সবে কার পেট থেকে হয়েছে? নারীর পেট থেকে হয়েছে। নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে বোনের জাত। আল্লাহ তাআলা এদের সম্মানটাকে আকাশচুম্বী করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এদের সম্মান আল্লাহ তাআলা এত বেশি করেছে, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতটাকে দা ভেরি ইজি, খুব সহজ করে দিয়েছে। আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলবো, খবরদার, নিজের কলিজার টুকরা স্বামীকে কখনো দিলে আঘাত দিয়ে কথা বললেন না। প্রিয় কলিজার টুকরা মা বোনেরা, ঠিক কেন বলেন? স্বামী হচ্ছে আপনার কলিজার টুকরা। যেই নারী তার স্বামীকে শ্রদ্ধা করে, যেই নারী তার স্বামীকে সম্মান করে, ওই নারীটা মরতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ পড়েন। আর যেই নারী স্বামীর মুখের উপর কথায় কথায় তর্ক করে, এমন নারী মনে হয় নাই। প্রিয় ভাইরা, আছে? আছে? স্বামী বলে একটা, স্ত্রী বলে আরো 5টা। না, এটা করবেন না। স্বামী হচ্ছে সবচাইতে মূল্যবান একটা জিনিস। নবীজি বলেছেন, আল্লাহ তাআলাকে সিজদা করা ছাড়া যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, আমি বলতাম প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীকে সিজদা করে। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ পড়বেন না সবাই। আবার আপনি ফির বললেন না, যারা এখানে আছেন, মাশাআল্লাহ হুজুর, নারীদেরকে যে ওয়াজ করলেন বাড়িতে গিয়ে, আজ থেকে তো মাশাআল্লাহ, আর আমাদের সাথে তর্ক করবেন না। বাকি যারা আপনারা আছেন আপনাদেরকে এবার বলছি, শুনেন, যারা বিয়ে করেছেন মজুদের শুনেন, খবরদার কথায় কথা নিয়ে স্ত্রীটাকে গালি দিবেন না। অনেক স্বামী আছে এমন, কথা বলার পূর্বে গালি দিয়ে শুরু করে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কেন বলেন? আবার অনেক স্বামী আছে এমন, দেখবেন স্ত্রীটার যে একটা সম্মান আছে, সম্মানটা বুঝতেই চায় না, যে সারাদিন শুধু আমি একাই কাজ করি না, সারাদিন শুধু আমি একাই মাঠের ভিতরে গিয়ে কাজ করি না, আমার বাড়ির A to Z যতগুলো কাজ আছে সব কাজগুলো কিন্তু আমার কলিজার টুকরা স্ত্রী সামলায়। ঠিক কেন বলেন? এজন্য পুরুষদের উচিত তার স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আর স্ত্রীদের উচিত তার স্বামীকেও মন প্রাণ দিয়ে ভালোবাসবে। যুবক ভাইরা, ঠিক কেন বলেন? তাহলে আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনছি, সেই সূরার নাম কি? সূরাতুল কাহফ। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে শ্রোতা, খুব আওয়াজ দিয়ে বলেছে। আবার এই সূরাতুল কাহফ শুধু এরকম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা উপায় নয়।
সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াতের অনেক বেশি ফজিলত রয়েছে। যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই জুমার মাঝে যতগুলো সগীরা গুনাহ হয়েছে সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনি এক জুমাতে সূরাতুল কাহফ তেলাওয়াত করেছেন, এই জুমার পরবর্তী জুমাতে যখন আপনি সূরা কাহফ তেলাওয়াত করবেন, এই দুই জুমার মাঝখানে যে পরিমাণ সগীরা গুনাহ হয়েছে সব গুনাহগুলো মাফ করবেন কে? শুধু তাই নয়, নবীজি বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, আসালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই জুমার মাঝখানে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার নবীজি বললেন, মান ক্বারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, সাজালাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা, আল্লাহ তাআলা তার পায়ের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত এমন একটা নূর সৃষ্টি করে দিবেন যে নূরের মাধ্যমে আল্লাহ তাআলা তার পুরা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, ইউযিউ বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারটাও দূর করে তার জন্য আলোকিত করে দিবেন। কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, জুমার দিন কিন্তু সূরাতুল কাহফের তেলাওয়াত ছাড়া যাবে না। এই সূরাতুল কাহফ জুমার দিন অবশ্যই তেলাওয়াত করবেন। কমসে কম সূরাতুল কাহফের শুরু 10টা আয়াত আর শেষে 10টা আয়াত এই সূরাতুল কাহফের মুখস্থ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আরো আওয়াজ দিয়ে সবাই পড়ে লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করবেন, আমিন। সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? কয়টা আয়াত বললাম? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা আয়াত? নেক্সট ইয়ার, পরবর্তী বছর যদি এই জায়গাতে প্রোগ্রাম হয়, আর আল্লাহ যদি আমাকে নিয়ে আসে, যদি কথাবার্তা যদি আমি বলতে পারি ইনশাআল্লাহ, আসলে এই জায়গায় যেদিন প্রোগ্রাম আমাদের ফিক্সড হয় তার 2 দিন পরে আমাদের আবার একটা প্রোগ্রামের জন্য ফোন দিয়েছে, মেবি ওটা সান্তাহার থেকে, 13 তারিখে প্রোগ্রামের জন্য। আমি বলেছি ভাই এটা বাইরের প্রোগ্রাম হলে হয়তো দেখতে হবে ইনশাআল্লাহ, যে ওটা হয়তো মাগরিব পর, ওখানে গিয়ে হয়তো পরে করতে হবে ইনশাআল্লাহ। বাট এটা হচ্ছে আমার নিজ এলাকায় মাহফিল, খবরদার যতই আমি আগেই করি আর পরেই করি, বাট মোহনপুরের মাইক মানে হচ্ছে, মোহনপুরের মাহফিল মানে হচ্ছে এটা আমার নিজের মাহফিল, এটা আমার নিজের বাড়ির অনুষ্ঠান। প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? এজন্য শুধু এই মোহনপুরের জন্যই একটা ভালোবাসা আছে না একটা, ভাই আমিও যেমন আপনাদের কাছের মানুষ, আপনারাও তো আমার কাছের মানুষ, ঠিক কেন বলেন? আচ্ছা, আমার ভিতরে আর আপনাদের ভিতরে কোনো কষাকষি আছে? আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমি চাই এই মোহনপুরের মাটি থেকে এক সময় ইসলামের পতাকা পতপত করে বাংলার জমিনে উড়বে। প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক না? এজন্য সবাই মিলেমিশে থাকবেন। আমরা ভেদাভেদ চাই না, আমরা দল বাই এরকম থাকতে চাই না। আমরা সবাই মিলেমিশে একসাথে এক হয়ে বাঁচতে চাই যুবক ভাইরা, ঠিক কেন বলেন? এজন্য আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না,
হেফাজত ইসলাম বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, আমরা সবাই হলাম মুসলমান ঘরের সন্তান। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, আমরা কখনো কাউকে ছোট করে কথা বলি না। আমরা যা বলি সবসময় একটা কিতাব থেকে কথা বলি। সব আওয়াজ দিয়ে বলেন তো কিতাবটার নাম কি? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় লাগে? ভয় লাগে? সবসময় ভয় করবেন কাকে? আরে ভাই, যারা ইমানদার ব্যক্তি তারা কি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায়? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় পায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা সব সময় যেন আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, এবার সূরা কাহফের ফজিলত গেল। এবার আসেন এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল যেটাকে বলে। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, সূরা কাহফ আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন, এর একটা শানে নুজুল আছে না নাই? শুনবেন শুনবেন শুনবেন। এই সূরাটা আল্লাহ তাআলা এমন একটা সময় নাজিল করেছে যে সময়ে পুরা মক্কার কাফিররা নবীজির বিরুদ্ধে চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আর দেখবেন ভালো কাজে বাধা আসে বেশি। প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? খারাপ কাজ করবেন, গানের প্যান্ডেল করবেন, যাত্রা করবেন, নাচ করবেন, গান করবেন, এগুলোতে বাধা কম। বাট যখন একটা কোরআনের মাহফিল করতে যাবেন, বাধা আছে না নাই? শুধু এমন বাধা, এরে বাপরে বাপ, এই এক কথা ওর আর এক কথা, বিভিন্ন কথা। প্রিয় ভাইয়েরা, নাকি আল্লাহ তাআলা সব সময় ইসলামকে বিজয় করেই ছাড়বে? প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইন দ্য মিন টাইম পুরা মক্কার কাফিররা একদিকে হয়ে গেল, সবাই নবীজির বিরুদ্ধে চলে গেল। সবাই বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে নিঃশেষ করে দেওয়া যায়, একটা বুদ্ধি বের করো তোমরা সবাই। মিটিং বসলো। মিটিং বসার পরে মক্কার কাফিররা এবার দুইজন কাফের লিডারকে মক্কা থেকে মদিনায় পাঠালো। কোথায় পাঠালো? মদিনায় পাঠালো। কেন পাঠালো? কারণ ওই সময় মক্কার কুরাইশরা কিতাব সম্পর্কে, আহলে কিতাব সম্পর্কে, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের কোনো ধারণা ছিল না। মক্কার কুরাইশরা যখন দেখলো মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, আস্তে আস্তে সবাই মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্ম গ্রহণ করছে, সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
এক পর্যায়ে সব মক্কার কুরাইশের বড় বড় কাফির একসঙ্গে পরামর্শ করলো, যেমন করি হোক এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশনটাকে আমরা দমিয়ে দেব। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে দমিয়ে দেওয়ার জন্য মক্কার কুরাইশের কাফিররা বিভিন্ন পায়তারা শুরু করে দিল। এক পর্যায়ে তারা সবাই মিলে পরামর্শ করলো, আমরা মক্কার কাফেররা যেহেতু পড়তে পারি না, পড়তে জানি না, একটা কাজ করো, তোমাদের মধ্যে আমরা দুইজনকে, একজনের নাম হচ্ছে নজর বিন হারিস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবু মুআইত, একজনের নাম হচ্ছে নজর বিন হারিস। নামগুলো মুখস্থ রাখবেন। নাম কি? প্রথম জনের নাম কি? নজর বিন হারিস। সবাই বলেন নাম কি? নজর বিন হারিস। আর আরেকজন পাঠালো যার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইত। এই দুইজন কাফেরকে পুরা মক্কার কাফেরদের যারা লিডার ছিল সবাই মিলে পরামর্শ করে এই দুইজনকে পাঠিয়ে দিল মদিনায় ইহুদিদের কাছে। যাও তোমরা মদিনার ইহুদিদের কাছে গিয়ে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাগুলো একটু খুলে বলো, আর তাদের কাছ থেকে একটা সলিউশন নিয়ে আসো, কিভাবে আমরা বুঝবো যে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সত্য নবী। ব্যাস, যেমন কথা তেমন কাজ। মক্কার সম্মুখে এসে যখন বলল যাও নজর বিন হারিস আর উকবা ইবনে আবি মুআইত, তোমরা দুইজন মিলে মদিনা ইহুদিদের কাছে চলে যাও। বেশ কথা মতো তারা দুইজন চলে গেল, গিয়ে এবার মদিনার ইহুদিদেরকে বলল, ও মদিনার বড় বড় পণ্ডিতরা শোনো, আমাদের মক্কা নগরীতে একটা যুবক যে ছোট্ট থেকে আমাদের এলাকায় বড় হয়েছে, আমাদের চোখের সামনে বড় হয়েছে, যার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আর তার নাম হচ্ছে মুহাম্মদ, সে এখন কেমন জানি নতুন নতুন কথা বলে, সে আর আমাদের ধর্মে নাই, কেমন জানি একটা নতুন ধর্মের কথা বলে, তার ধর্মের নাম নাকি ইসলাম, তার কাছে নাকি নতুন নতুন ওহী আল্লাহ তাআলা নাযিল করেন। আচ্ছা আপনারাই বলেন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ উনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? এবার এই কথা বলার পরে মক্কার এই কুরাইশরা যখন এই কথাগুলো তাদেরকে বলল, মদিনার ওই বড় বড় ইহুদিরা বলল, ঠিক আছে আমরা বলবো, তবে তার আগে তোমরা একটু আমাকে বলো ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ক্যারেক্টার কেমন, তার চরিত্রগুলো কেমন, একটু আমাদেরকে শোনাও। এবার ওই মক্কার কুরাইশের দুইজন নেতা নজর বিন হারিস আর উকবা ইবনে আবি মুআইত তারা বর্ণনা করা শুরু করলো। তারা বলল, মিথ্যা বলার কোনো কারণ নাই, যা বলবো সব সত্য বলবো। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে ছোট্ট থেকে আমাদের সামনে বড় হয়েছে, জীবনে কোনোদিন সে একটাও মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্বস্ত তিনি ছিলেন, আমরা সবাই মিলে তার কাছে সবকিছু আমানত রাখি। সুবহানাল্লাহ। তিনি সাধারণ কোনো মানুষ নয়, জীবনে একটাও কোনো মিথ্যা কথা বলেন নাই। আচ্ছা, নবীজি কি শুধুমাত্র ওই মক্কার জন্য রহমত হয়ে এসেছিলেন? শুধু কি মদিনার জন্য রহমত হয়ে এসেছিলেন? পুরা মহাবিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, পাঠিয়ে দিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Oh my prophet, I haven't sent you as a mercy just for mankind. I haven't sent you as a mercy just for mankind. So Allah says, I have sent you as a mercy for the multiverse. Subhanallah পড়েন। আল্লাহ তাআলা বললেন, নবী আমি শুধুমাত্র আপনাকে মানবদের জন্য রহমত করে পাঠাই নাই, শুধুমাত্র দানবদের জন্য রহমত করে পাঠাই নাই,
আমি আল্লাহ তাআলা আপনাকে পুরা মহাবিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমন একজন নবী, তার মতো নবী কি আর পাওয়া যাবে? দ্বিতীয় কেউ আর আসবে? উনার মতো কি ক্যারেক্টারবান, উনার মতো চরিত্রবান পুরুষ পৃথিবীর তার একটা খুঁজে পাওয়া যাবে? As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, he is a superman in this world. সুবহানাল্লাহ পড়েন। স্বামী হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, সব দিক দিয়ে তিনি ছিলেন পারফেক্ট সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। এবার এই দুইজন কাফের গিয়ে বলল, শুনেন, মিথ্যা বলার কোনো দরকার নাই, যেটা সত্য সেটাই বলছি। তিনি এমন একজন ব্যক্তি, ছোট্ট থেকে আমাদের সামনে মানুষ হয়েছে, জীবনে একটাও মিথ্যা কথা বলেন। তিনি এমন একজন বিশ্বস্ত মানুষ, যার কাছে আমরা সবাই মিলে সবকিছু আমানত রাখি। যিনি এমন একজন মানুষ, যিনি অসহায় ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান। যিনি এমন একজন মানুষ, যিনি এতিমদেরকে লালন পালন করেন। যিনি এমন একজন মানুষ, যিনি বিধবাদেরকে কর্মের ব্যবস্থা করে দেয়, তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এই সব কথা শোনার পরে এবার ওই মদিনার ইহুদিরা বলছে, তোমরা যে গুণাবলী বলেছো, এগুলো সাধারণ কোনো মানুষের গুণাবলী হতে পারে? এগুলো মনে হচ্ছে সে সত্যই নবী। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তবে এবার মদিনার ইহুদিরা তাদেরকে পরামর্শ দিল, শোনো, তোমাদেরকে আমরা একটা বুদ্ধি দিই। তোমরা মক্কায় গিয়ে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করব। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? নাম্বার 1, বলো, প্রাচীনকালে একদল যুবক, তারা শিরক থেকে বাঁচার জন্য তাদের দেশ ত্যাগ করে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। বলো তাদের সত্য ঘটনাটা কি? সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2, প্রশ্ন করবা যে বলো, এমন একজন ব্যক্তি ছিলেন যে পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো মহাবিশ্বটা ঘুরেছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার প্রশ্ন, বলবা যে মা রূহ কি জিনিস? তবে এই বিষয়ে একটা মতভেদ আছে। কোন মুফাসসির বলেছেন যে এই জায়গাতে প্রশ্ন করা হয়েছিল, বলো হযরত আলাইহিস সালাম উনি কে ছিলেন, কোথায় থাকেন, এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তবে মোট প্রশ্ন কয়টা? আর জোরে বলেন কয়টা? হচ্ছে না তো, আরো জোরে কয়টা? নাম্বার 1, প্রাচীনকালে একদল যুবক, তারা তাদের রাজ্য থেকে শিরক থেকে বাঁচার জন্য হিজরত করেছিল আর একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। এটা 1 নম্বর প্রশ্ন ছিল। এবং আজকে একবার টাইম ইজ ভেরি শর্ট, সময় যদি একবারে স্বল্প, প্রায় 9:30 বেজে গিয়েছে, আর অল্প সময় আপনার থাকবেন তো ইনশাআল্লাহ। আমার পরেও আবার ইনশাআল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান ভাই উনি আছেন, অনেক সুন্দর আলোচনা করেন উনি, আপনারা হয়তো শুনেন। বাকি আমার মন বলে কি জানেন, এখানে যে সমস্ত যুবকগুলো এসেছে ম্যাক্সিমামই কিন্তু আমাকে অনলাইনে শুনে, প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা বলেন? শুনেন তো, শোনা যায়? এই যে এদিকে সব যুবকেরা আছে তো শুনে, মাশাআল্লাহ। এই জন্য আমি একটু যুবকদেরকে নিয়ে কথা বলি। আপনারা কি রাগ করছেন প্রিয় ভাইরা? রাগ করছেন? প্রথম যে প্রশ্ন ছিল সেটা কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। বলো, প্রাচীনকালে নবী আপনি দুনিয়াতে আসার শত শত বছর আগে একদল যুবক এসেছিল, তারা শিরক থেকে বাঁচার জন্য তাদের নিজের রাজ্যটাকে ত্যাগ করেছিল আর একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। বলো ঘটনা কি? বলো।
এখন এই ঘটনা যদি আল্লাহ তাআলা তিনাকে না জানান, উনি কি বলতে পারবেন? নবীজি যা কিছু বলেন সবকিছু একজনের পক্ষ থেকে বলেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাদের এই 3টা প্রশ্নের অ্যান্সারই দিব, তবে আজকে না কালকে এসো। কি বলল? কালকে এসো। এবার কুরাইশের সব কাফেররা এসে হাজির, এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, উত্তর দাও। নবীজি বললেন, আচ্ছা আজকে তো না, কালকে এসো। কালকেও যখন এসেছে, কালকেও একই উত্তর। নবীজি বললেন, আজকেও না, আগামীকাল এসো। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন করতে করতে টানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। কয়দিন? আর যদি বলেন কয়দিন? টানা 15 দিন পর আল্লাহ তাআলা সূরাতুল কাহফ একবারে 3টা প্রশ্নের আনসার দিয়ে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এটাও জানিয়ে দিলেন, ওহে নবী, আপনার উপরে আমি ওহী নাযিল আরো আগেই করতাম, কিন্তু আপনার একটা ভুল ছিল। আপনার একটা ভুলের কারণে আমি আপনাকে জাস্ট এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আমি টানা 15 দিন ওহীটাকে নাযিল করা বন্ধ রেখেছি। আল্লাহ তাআলা সেই কথাটাও সূরাতুল কাহফের ভিতরে ঢুকে দিলেন। কোন সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নেই। আমি আল্লাহ তাআলা আপনার উপরে 1 দিন নয় 2 দিন নয় টানা 15 দিন ওহী নাযিল করা বন্ধ রেখেছি। আর এর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, ওগো নবী, আপনি যখন বলেছিলেন আগামীকাল উত্তর দিব, সাথে কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি 1 দিন নয় 2 দিন নয় টানা 15 দিন আপনার উপরে ওহী নাযিল করা বন্ধ রেখেছি গো নবী। অতএব আজ থেকে আপনি আপনার সব উম্মতদেরকে জানায় দেন, যখনই আপনার কোনো উম্মত ভবিষ্যৎকালে কোনো কাজ করার জন্য মানুষকে বলবে, তখনই সাথে সাথে পড়বে ইনশাআল্লাহ। যখনই পড়বেন আপনি আগামীকাল কাজ করবেন, যখনই আপনি বলবেন যে আমি আগামীকাল রহনপুর যাব, সাথে ইনশাআল্লাহ আগামীকাল খেতে যাব, ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ পর তোমার সাথে সাক্ষাৎ করব, আমি কিছুক্ষণ পর সেই জায়গাতে রওনা দিব। অনেক মানুষ আছে দেখবেন, কোথায় ইনশাআল্লাহ পড়তে হয় এটাও বুঝে না, কোথায় আলহামদুলিল্লাহ পড়ে এটাও বুঝে না, কোথায় ফি আমানিল্লাহ পড়ে এটাও বুঝে না। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমি অনেক কথাই বলেছি, আমি যা বলেছি সব কোরআন থেকে বলেছি। কিছু আজকে আপনারা মনে রাখতে পারেন বা না পারেন, এখন আমি যে কথাটা বলবো খুব ভালো করে আজকে মনে রাখবেন। যখন আপনি ভবিষ্যৎকালে কোনো কাজ করার ট্রাই করবেন, কোনো কাজ করবেন, তখন কি পড়বেন? সবাই পড়েন, কি পড়বেন? ইনশাআল্লাহ। যখন কি আপনাকে বলবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কি পড়বেন? অনেকে আছে দেখবেন যদি বলে কেমন আছেন, ইনশাআল্লাহ ভালো আছি, আছে না নেই? না, যদি কেউ আপনাকে বলে কেমন আছেন, কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। কেউ আপনার কাছে দোয়া চেয়েছে, ভাই আমার জন্য দোয়া করিয়ে, পড়বেন ফি আমানিল্লাহ। কি পড়বেন? ফি আমানিল্লাহ। আই রিপিট, আমি আবার বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ করার সময় বলবেন কি? ইনশাআল্লাহ। যদি কেউ বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কেউ দোয়া চাইলে কি পড়বেন? ফি আমানিল্লাহ। যদি কেউ আল্লাহ তাআলা বরত্ব দেখেন,
ফর এক্সাম্পল দেখলেন সুন্দর একটা ঝর্ণা, আমরা কি পড়ি? ওয়াও, ইটস অ্যামেজিং। পড়ি না এগুলো? না, যখনই আল্লাহ কোনো বরাদ্দ দেখবেন সাথে সাথে পড়বেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, এই যে প্রোগ্রামগুলো যে আমরা করি, খালি শুধুমাত্র শুনে গেলে হবে না যে অমুক হুজুরের কণ্ঠটা মাশাআল্লাহ অমুকের মতো, অমুক হুজুরের সাথে অমুক হুজুরের মিল আছে। অনেকে মিলায়, কিন্তু অমুক হুজুরের সাথে অমুক হুজুরের মিল আছে, অমুক হুজুর এভাবে কথা বলে, অমুক হুজুরের কণ্ঠটা অমুক হুজুরের মতো, অমুক হুজুরের কণ্ঠটা মাশাআল্লাহ কি সুন্দর, কি মিষ্টি ভাষায় আজকে একটা ওয়াজ হলো গো। বাকি এগুলোর নাম কিন্তু ওয়াজ না প্রিয় ভাইরা। ওয়াজে আসা মানে হচ্ছে এই ওয়াজে এসে নিত্য নতুন জিনিস শিখে শিখে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দাও যুবক ভাইরা, ঠিক কেন বলেন? শিখতে হবে, শিখতে আপনাকে হবে, পড়তে আপনাকে হবে। এজন্য আপনাকে আজকে হোক কালকে হোক শিখা ছাড়া কোনো গতি আছে? এই কোরআনের প্রথম ভাষা কি? ইকরা। প্রথম ভাষা কি? ইকরা মানে কি? পড়ো। আবার হাদিসেও বলা হয়েছে ইকরা মানে পড়ো, মানে পড়তে আপনাকে হবে, আজ হোক কাল হোক পড়তে আপনাকে হবে। এজন্য বলা হয় পড়তে পড়তে নিজের জীবন করতে হবে। আর এই নিজের জীবনটাকে করে আল্লাহ তাআলার কাছে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন মরলে আমরা সরাসরি জান্নাতে চলে যাই প্রিয় ভাইরা, ঠিক কেন বলেন? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। পড়ে পড়ে তুমি তোমার নিজের জীবন গড়ো, পড়ে পড়ে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। পড়তে রাজি আছেন? মরার সময় পড়ার দরকার আছে না নাই? কি পড়বেন মরার সময়? কি পড়বেন? কালেমা পড়বেন। কি পড়বেন? সবাই পড়বেন। হ্যাঁ, বেশি বেশি মিসওয়াক করবেন। যারা বেশি বেশি মিসওয়াক করে এদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পড়তে হবে আপনাকে, ঘরে হোক বাইরে হোক, স্কুলে হোক নিজের রুমে হোক, পড়তে কিন্তু হবে প্রিয় ভাইরা। এজন্য যেখানে দেখবেন পড়া সেখানে আপনার সম্মান আছে না নাই? তাহলে বলছিলাম কি আমরা যে সূরা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, বেশি লেট করব না। আসলে কোরআন থেকে যখন কথা বলবেন তখন এক একটা সূরার ব্যাকগ্রাউন্ড, তার শানে নুজুল, এই সূরার গুরুত্ব, এগুলো জানাটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক না বলেন? যখন মক্কার কাফিররা নবীজিকে বলল বলো ওই যুবকদের কাহিনী কি, যে যুবকেরা মক্কা থেকে নয় শুধুমাত্র কাফির যতগুলো রাজ্য ছিল তার মধ্যে সবচাইতে ওই সময় একটা প্রাচীনকালের সবচেয়ে উল্লেখযোগ্য রাজ্য ছিল রোম সাম্রাজ্য। ওই রাজ্য থেকে ওই সমস্ত যুবকগুলো তারা হিজরত করেছিল প্রিয় ভাইয়েরা। এক পর্যায়ে বলা হলো বলো তাদের ঘটনাটা বলো। নবীজি একদিন দুই দিন করতে করতে কয়দিন? 15 দিন টানা ওহী আসা বন্ধ ছিল। 15 দিন পর আল্লাহ তাআলা সূরাটাকে নাজিল করলেন। এরপর আল্লাহ বললেন নবী হে, আপনি শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে আপনার উপরে এই ওহী আসাটা 15 দিন আল্লাহ তাআলা অফ করে রেখেছিল। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য প্রিয় ভাইরা, যেহেতু ভাই চলে এসেছে আমি লেট করব না, হ্যাঁ জাস্ট এটা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা ফার্স্টে যেটা শিখলাম সূরা কাহাফ প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবেন। কিসের দিন? শুক্রবারের দিন। যদি কেউ এই সূরাটাকে জুমার দিন তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তি 2 জুমার মাঝখানে সব গুনাহগুলো মাফ করে দিবেন। একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
তাহলে এই সূরার প্রথম 10টা আয়াত সবাই মুখস্থ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করেন, আমিন। সর্বশেষ একটা কথা বলি, যেহেতু আজকের প্রোগ্রামটা হচ্ছে একবার আমার বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ জানি না নেক্সট ডে প্রোগ্রামটা হবে কিনা। আমি চাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা আজ থেকে নিয়ে প্রতি বছর ইনশাআল্লাহ কন্টিনিউ থাকুক। আপনারা চান কি চান না? চান কি চান না? টাকা পয়সা তোলা হোক বা না হোক, আলহামদুলিল্লাহ যুবকদের উদ্যোগে একটা মাহফিল হবে, একটা প্রোগ্রাম হবে যেখানে ডিরেক্টলি কোরআন থেকে আলোচনা হবে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই তাফসীরটা কন্টিনিউ রাখবো। 2 নম্বরে আমরা সবাই বেশি বেশি দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানি মৃত্যু দান করে। প্রিয় যুবক ভাইরা, কিসের মৃত্যু? ইমানি মৃত্যু চাওয়ার দরকার আছে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ভাই সহকারে প্রত্যেকটা মুরব্বীকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে সবাই পড়ছি আমিন।